ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। আর কত কাল দিবি ফাঁকি, বেশি দিন আর নেই যে বাকি। আর কত কাল দিবি ফাঁকি, বেশি দিন আর নেই যে বাকি। কবর তোমায় লইবে ডাকি, আজরাইল তো লইবে ডাকি, শুনবে না তো কারু মানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يفر المرء من أخيه
وأمه وأبيه وصاحبته وبنيه صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والذاكرين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लिखा हुआ तो बात मिला नाम मुहम्मद, लिखा हुआ तो बात मिला नाम मुहम्मद। है मीम में महबूब ये मतलब का इशारा, है मीम में महबूब ये मतलब का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद। আলহামদুলিল্লাহ, কোরআনে হাকিম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্য থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা পড়েছি। উক্ত আয়াত ও হাদিসের আলোকে অল্প কিছুক্ষণ সময় আল্লাহ তাআলা আমাকে কিছু কথা আমলের নিয়তে বলবার এবং আপনাদের শুনবার মতো তৌফিক দান করেন। বলেন না আল্লাহুম্মা আমিন। তাহলে বয়ান করার আগে একটা কথা বলে নি, বয়ান হলো শোনার জিনিস নয়, বয়ান হলো বোঝার জিনিস। বয়ান কিসের জিনিস? এর আগে একটা কথা বলি, এখানে যারা আছেন কারোর বয়স 50 হয়েছে, কারোর 60 হয়েছে, কারোর 70 হয়েছে, হয়েছে না? আপনারা যখন বুঝতে শিখছেন তখন থেকে কিন্তু আলোচনা শুনতেছেন, ওয়াজ শুনতেছেন, ঠিক না? ভুল বললাম নি? যখন থেকে আপনাদের বুঝ তৈরি হয়ে গেছে তখন থেকে আপনারা ওয়াজ শুনতেছেন, কিন্তু আপনাদের ভিতরে আমল নাই। আপনারা ওয়াজ শুনছেন, ওয়াজ বুঝেন নাই। ওয়াজ শুনছেন কিন্তু ওয়াজ বুঝেন নাই। এখন আমার এখানে কথা হলো, ওয়াজ হলো বোঝার জিনিস। ওয়াজ কিসের জিনিস? সবাই বলেন কিসের জিনিস? ওয়াজ শোনার জিনিস নয়। গান হলো শোনার জিনিস, গান বোঝার জিনিস নয়। যদি বলেন হুজুর কেমনে, আমগো সমাজে যুবকেরা গান শুনে না, এটা হিন্দি গানের অর্থ জিজ্ঞাসা পারেনি, কইতে পারবো? তাহলে এরা গান শুনে, যদি বলো যে তুই অর্থ বুঝিস না, শুনিস কেন? বলে মজা লাগে। কথা কয় না, বলে মজা লাগে। তাহলে গান শোনার জিনিস, গান বোঝার জিনিস
ওয়াজ কিসের জিনিস? শোনার জিনিস নয়। তাহলে আপনারা বুঝবেন তো, খুব খেয়াল করে বুঝবেন। অল্প সময় আপনাদের দোয়া নিয়ে এখান থেকে চলে যাবো ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদের সবাইকে পাঠাইছেন। এখন আমরা কোন পথে চলবো, কোন দিক দিয়া চলবো, কোন পথে চললে আপনার আমার জন্য ভালো কিছু থাকবে? কারণ মানুষের পথ আছে দুইটা, আর দুইটা পথের দুইটা গন্তব্যস্থল আছে। আমরা তো সবাই জানি মরার পরে যারা নেক আমল করবে তাদের জন্য জান্নাত, যারা গুনাহ করবে তাদের জন্য জাহান্নাম। আমরা কোনটা চাই? জান্নাত চাই না? তো আমরা কোনটা চাই? জান্নাত। পথ আছে দুইটা, বলেন কয়টা? ওয়াজ কিন্তু বুঝবেন, শোনার ওয়াজ না। ওয়াজ কিসের জিনিস? মনোযোগ এদিক ওদিকে দিবেন না। তাহলে পথ দুইটা, একটা পথ দিয়ে চললে আপনার শেষ গন্তব্যস্থল হবে জান্নাত, আরেকটা পথ দিয়ে যদি চলেন শেষ গন্তব্যস্থল হবে জাহান্নাম। এখন জান্নাতের পথ কোনটা? আল্লাহ তাআলা যে পথ আমাদেরকে দেখাইছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সঠিক পথ, এটা হলো জান্নাতের পথ। আর শয়তান একটা পথ দেখিয়েছেন যে খারাপ কাজ করো, গুনাহ করো, এটা শয়তানের পথ। শয়তানের পথ দিয়ে যদি চলি আপনার আমার গন্তব্যস্থল হবে জাহান্নাম। বলেন ঠিক কি না? এখন আল্লাহ তাআলা যে দুইটা জান্নাত এবং জাহান্নাম দুইটা জিনিস বানাইছেন না, এটা কাদের জন্য? কোরআন হাদিসের আলোকে একটু আমরা বুঝে আসি। ঠিক নি? শুনবেন নি? বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে যারা জান্নাত চাও, কাদের জন্য আমি আল্লাহ জান্নাত রাখলাম? দুনিয়ার জমিনে যারা নেক আমল করবে তাদের জন্য রাখলাম জান্নাত। জান্নাত কাদের জন্য? ইন্নাল আবরার লাফি নাঈম। আল্লাহ তাআলা বলেন, যারা নেক আমল করবে তাদের জন্য হলো জান্নাত। অন্যথায় আল্লাহ বলেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা গুনাহ করবে তাদের জন্য জাহান্নাম। জাহান্নাম কাদের জন্য? যারা গুনাহ করবে তাদের জন্য। কথা বলে না, বুঝেননি আমার কথা? যারা গুনাহ করবে তাদের জন্য জাহান্নাম, যারা নেক আমল করবে তাদের জন্য জান্নাত। এখন জান্নাতে যাওয়ার জন্য প্রয়োজন কি? নেক আমল। বুঝেননি আমার কথা? খুব খেয়াল করেন। জান্নাতে যাওয়ার প্রয়োজন, জান্নাতে যাওয়ার জন্য নেক আমল প্রয়োজন, ঠিক না? কতটুকু নেক আমল করা লাগবে এটা জানার দরকার আছে না নাই? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের দল, যারা জান্নাতে যাইতে চাও, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তাদেরকে বলতেছি তোমরা তোমাদের ঈমানকে খাঁটি করো, অল্প আমল তোমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। কতটুকু আমলের কথা বলছে? বেশি আমলের কথা কিন্তু বলে নাই। জান্নাতে যাওয়ার জন্য বেশি আমল লাগবে না রে ভাই, অল্প একটু আমল যদি করতে পারি জান্নাতে যাওয়া যথেষ্ট, পয়গম্বর বলেছেন। এখন আমার কথার উত্তর আপনারা দিবেন, অল্প একটু আমল ভালো হওয়ার দরকার আছে না নাই? বুঝতেছেন নি? অল্প একটু আমল করলে জান্নাতে দিবেন, আর এই অল্প একটু আমল ভালো হওয়ার দরকার আছে না নাই? এই অল্প একটু আমল ভালো করার জন্য কিছু মেডিসিন আছে। এই মেডিসিনগুলো এখান থেকে আমরা নিয়ে আমল করে, এই মেডিসিনগুলো আমল দ্বারা সাজাইয়া, এই মেডিসিন দ্বারা আপনার আমার আমলকে সাজাইয়া অল্প একটু আমল নিয়ে জান্নাতে যাইতে চাই। বলেন না ঠিক না? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বেশি আমলের কথা বলেন না, অল্প একটু আমলের কথা বলেছেন। অল্প একটু আমল ভালো হওয়ার জন্য এক নম্বর মেডিসিন হলো ইলম। এক নম্বর মেডিসিনের নাম কি? জোরে বলেন, আরো জোরে। এক নম্বর মেডিসিনের নাম হলো ইলম। ইলম অর্থ জ্ঞান। ইলম অর্থ জ্ঞান। এখন বুঝায় দি, খেয়াল করেন,
নামাজ একটা আমল, রোজা একটা আমল, হজ একটা আমল, কোরবানি একটা আমল, সদকা একটা আমল, যাকাত দেওয়া একটা আমল, কুরবানি করা একটা আমল। এই আমলগুলো অল্প বেশি করার দরকার নাই। এই অল্প একটু আমল যদি আপনি আমি ওই আমল সম্পর্কে জেনে করি, তাহলে আপনার আমার অল্প একটু আমল সহি হবে। যদি বলেন কেমনে বুঝবো, খুব খেয়াল করে বোঝার চেষ্টা করবেন রে বাবা। আপনি এশারের নামাজে দাঁড়াইলেন, দাঁড়ানোর পর আল্লাহু আকবার বলে হাত বেঁধে যদি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, নামাজ হইবনি? নামাজ নামক একটা আমল যদি আপনি আদায় করতে যান, ওই নামাজ সম্পর্কে আপনাকে ইলম অর্জন করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। বলেন ঠিক নেই? নামাজ আদায় করবেন, আপনার জ্ঞান প্রয়োজন আছে না নাই? কোথায় সূরাতুল ফাতিহা পড়বো, কোথায় দুরূদ শরীফ পড়বো, কোথায় দোয়া মাসুরা পড়বো, কোথায় দোয়া কুনুত পড়বো, এই বিষয়ে যদি আপনি আমি না জানি, আপনার আমার কোনো আমলই কবুল হবে না। যদি বলেন কেমন, ওই যে বললাম নামাজে তারা দুরূদ শরীফ যদি পড়া শুরু করে দেন, আপনার আবার নামাজ কবুল হবে না। বলেন ঠিক কিনা? এই দুরূদ শরীফটা কোথায় পড়তে হবে, এই বিষয় নিয়ে আপনাকে আমাকে জানা লাগবে। এজন্য ইলম বড় দামি সম্পদ। ইলম শিখিয়া যেই বান্দা আমল করবে, ওই বান্দার আমল যদি অল্প হয়, ওই অল্প একটু আমলের দ্বারা আমার আল্লাহ জান্নাত দিয়া দিবে। কথা বুঝতেছেন? তাহলে আমল করতে বলছে কতটুকু? মেডিসিন, প্রথম নাম্বার মেডিসিনের নাম কি? অল্প একটু আমল ভালো করার প্রথম নাম্বার মেডিসিনের নাম হলো ইলম। ওই যে আমগো সমাজের মা বোনেরা তরকারি রান্না করে না, স্বাদের জন্য বিভিন্ন ধরনের টেস্টি সল্ট দেয়, বিভিন্ন ধরনের মশলা দেয়, দিয়ে কি স্বাদ করে না? এরকম অল্প আমল করার কথা বলেছেন। অল্প একটু আমল ভালো করতে গেলে কিছু মেডিসিনের দরকার আছে। এক নম্বর মেডিসিনের নাম হলো ইলম। এক নম্বর মেডিসিনের নাম হলো জ্ঞান। এই ইলম শিকার দরকার আছে না নাই? যদি বলেন হুজুর বয়স হয়ে গেছে, শিখতে পারি না, জানি না সূরাতুল ফাতিহা পড়তে পারি না, নামাজ কেমনে আদায় করব, রোজা কেমনে রাখবো, হজ কেমনে করব, কুরবানি কেমনে করব জানি না, জানা নাই কোন তরিকায় করতে হবে। বাবা, আপনাদের এখন মাদ্রাসায় পড়ার বয়স নাই, আসেনি? যদি মাদ্রাসায় পড়েন, আপনার সন্তান দেখার মতো লোক নাই, আপনার ফ্যামিলি দেখার মতো লোক নাই। এই ইলম শিক্ষার জন্যই যে আপনার আমার সামনে এই যে দাঁড়াইয়া আছে চকদরগাপুর বাইতুল কোরআন মাদ্রাসা, ও বাবা, আপনি ইলম শিখতে পারেন না, আপনার সন্তানটাকে এই বিষয় নিয়ে যদি জ্ঞান শিখাইতে পারেন, এই জ্ঞান যদি দ্বীনের জ্ঞান, ইলম যদি শিখাইতে চান, শিখানোর জন্য এই মাদ্রাসাগুলো আপনার সন্তানগুলোকে বাড়াইবেন। আপনি কেমনে শিখবেন? আপনার শিখার জন্য তাবলীগ আছে, আপনার শিখার জন্য মসজিদের ইমাম আছে, উলামায়ে কেরাম আছে, তাদের কাছে যা বলবেন, বাবা আমি সূরাতুল ফাতিহা জানি না, দুরূদ শরীফ জানি না, দোয়া মাসুরা জানি না, আত্তাহিয়াতু জানি না, আমাকে একটু শিখায়া দাও। এইভাবে বুঝে 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 যদি আমল করতে পারেন, আপনার আমার আমল যদি অল্প হয়, অল্প একটু আমলের বিনিময় আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন কে? অল্প একটু আমলের এক নম্বর মেডিসিনের নাম হলো ইলম। দুই নম্বর মেডিসিনের নাম হলো ইখলাস। ইখলাস অর্থ সহিহ নিয়ত। দুই নম্বর মেডিসিনের নাম কি? আমি কিন্তু বিস্তারিত কইতেছি না, সংক্ষেপে কইতেছি, সময় কম, উলামায়ে কেরাম কথা বলবে না। দুই নম্বর মেডিসিনের নাম হলো ইখলাস, সহিহ নিয়ত। আপনি আমি নামাজে দাঁড়াইব, নিয়াত করব দুনিয়ার কারোর জন্য আমি নামাজ আদায় করতেছি না, একমাত্র নামাজ আদায় করতেছি আমার আল্লাহর খুশির জন্য। আমগো সমাজে কিছু মুরব্বী আছে, দেখবেন একা একা যখন নামাজ পড়ে 4 রাকাত পড়তে 8 মিনিট লাগে, যখন মানুষ সমাজে নামাজ পড়ে 4 রাকাত পড়তে 12 মিনিট সময় লাগে। পরে খবর নিয়ে দেখবেন সূরাতুল ফাতিহা ভালোভাবে জানে না। এই বেচারা দেখাইতে চাই আমি হলাম বড় নামাজি, তোমরা দেখো ও মুসাল্লিরা কই, তোমরা তাকায় দেখো আমি বড় নামাজি।
এমন কিছু চাচা সমাজে আছে না নাই? কথা বলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মানুষ দেখানো কোনো ইবাদত কবুল হবে না। মানুষ দেখানোর নিয়াতে যদি করেন কোনো ইবাদত কবুল করবেন না আমার আল্লাহ। আপনার আমার ইবাদত যদি কবুলিয়াতের গ্যারান্টি নিতে চান, তাহলে আমার আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। বলেন ঠিক কিনা? আমি একটা ঘটনা বললে বুঝবেন। হায়াতুল হায়াওয়ান কিতাবের ভিতরে একটা ঘটনা উল্লেখ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। দেওয়ার পর আদম নবীর শরীরে জান্নাতি পাতার 3টা পাতা দিয়ে একটা পোশাক তৈরি করে তার সতর ঢাকা। আল্লাহ তাআলার কিছু জীব, কিছু হরিণ জঙ্গলের থেকে পরামর্শ করছেন যে আল্লাহ জান্নাত থেকে আদমকে দুনিয়ায় পাঠাইছেন, প্রথম পয়গম্বর পাঠাইছেন, প্রথম মানুষ পাঠাইছেন দুনিয়ায়। চলো আমরা আল্লাহ তাআলার নবীর সাথে সাক্ষাৎ করে আসি।